সকাল সকাল ঘুম থেকে উঠেই পেঁয়াজু বানাতে শুরু করে দিলাম। সেটা কেন জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে। আর সেটা হচ্ছে আমাদের সিলেটে ঘোরার ব্লগ। আমরা যাব সিলেটে বেড়ানোর জন্য ছোট বোনের বাড়িতে। তো যাওয়ার আগে ঘর দৌড় গুছগাছ করে নিলাম, গাড়িতে খাওয়ার জন্য পেঁয়াজু ভেজে নিলাম। আর নিজের যেই ছাদ বাগানটা করি সেই ছাদের গাছগুলোকে একটু দেখে নিলাম, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এসে আবার দেখব। সেই জন্য দেখেন গাছগুলো মাশাআল্লাহ বৃষ্টিতে খুব তরতাজা হয়েছে। এই তো রেডি হয়ে গেলাম, আমরা এখনই বের হয়ে যাব। সব কিছু মোটামুটি গোছগাছ হয়ে গেছে। আমরা যাচ্ছি সিলেটে ঘোরার জন্য ছোট বোনের বাসায়, মানে বাড়িতে। তো দেখা গেছে ও অনেক বছর দেশে নাই, আর অনেক বছর ধরে যাই করে যাওয়া হয় না। প্রায় 3-4 বছর হয়ে গেছে, কয়েকবারে বলছে। তো এখন সুযোগ করে এখন আমরা হচ্ছে যে সবাই মিলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও রেডি হয়ে গেলাম, আর জান্নাত তো আগে গিয়ে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, যে আমরা নামবো তখন সবাই মিলে একসাথে চলে যাব। তো আমরা আবার এখান থেকে যাব আমার মায়ের বাসায়। তো আমি নিজে একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখেন তো আমাকে কেমন লাগছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে কেমন লাগছিল। তো খুব খুশি আমরা সবাই। তো আম্মার বাসায় চলে গেলাম। আর যাওয়ার সময় আমাদের এই বুড়িটার সাথে দেখা করব না? আমাদের সাথে বাবা যাবে আমাদের সাথে? তোমার পাপাকে বলো, বাবা তোমার পাপাকে বলো যাবে। তোমার নাম কি? তুমি আমার কাছে আসো। তো আমাদের বুলবুলিটার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আমরা যাচ্ছি, আমি, আম্মা, ছোট বোন, আমার বাবা, আমার এক বড় ভাই। তো সবাই মিলে রওনা করে দিলাম। ভাইয়ের ছেলেও ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে রওনা করে দিয়েছি। সেই দিনের আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। এই বৃষ্টি হয় এই অবস্থা, আকাশটাও মেঘলা হয়ে আছে। কিন্তু সকাল সকাল রওনা দিতেই হবে, কারণ সিলেটের রাস্তা অনেক দূর। এর ভিতরে চিটাং রোড নেমে গাড়িতে খাওয়ার জন্য আরও কিছু ফল কিনে নিলাম, কারণ গাড়িতে বসে না আমার একটু টক জাতীয় কিছু না খেলে একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। তো দেখা যাচ্ছে যে এরকম অনেকেই আছে গাড়িতে বসলে একটু টক জাতীয় খাবার খেতে পছন্দ করে। তারপর এগুলো কিনে নিয়ে উঠে গেলাম গাড়িতে। তখন আবার দেখলাম কুলফি নেওয়া হয়েছে। তো আমিও গিয়ে কুলফি খেয়ে নিলাম। আসলে কুলফিটাও খুব ভালো লেগেছিল। আর এখান দিয়ে ওই যে বললাম, যেই বলা সেই অবস্থা, ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সিলেটে যাব ভাইরে ভাই, বৃষ্টি মাথায় নিয়ে এই যে গেলাম, সেই সারাটা দিন বৃষ্টি ছিল। আর গাড়িতে বসে আমরা কি করব, কিছুক্ষণ পর পর এটা খাই সেটা খাই। আম্মা আবার বাসা থেকে কচি নারিকেল আছে না, নারিকেলের শ্বাস, সেটা নিয়েছিল। তো গাড়িতে বসে সবাই আমরা খেয়েছি। আর দেখেন গাড়ির সিটের পকেটের মধ্যে আচার, ডাল ভাজা, যাবতীয় টুকিটাকি যত খাবার আছে সব নিয়ে নিছি। আর সেখানে মনে হচ্ছিল কি জানেন, যে খাবারের জন্যই যাচ্ছি। মানে গাড়িতে বসে খেতে এত ভালো লাগে, কিন্তু আমার না আবার একটু সমস্যা আছে গাড়িতে। তো দেখা যায় টুকটাক না খেলে না একটু খারাপ লাগে। তো আমি একটু করে এটা সেটা খেয়ে নিই। এত ঝুম বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টি আর থামার নামই নিচ্ছিল না। তো বৃষ্টি তো অবশ্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ভালোই লাগছিল। এরপরে দিনটা ছিল শুক্রবার। আব্বা বললো আমি হচ্ছে জুম্মার নামাজ পড়বো, সেই জন্য আব্বা জুম্মার নামাজ পড়ার জন্য চলে গেল। আমরা গাড়িতে বসেছিলাম। এই হচ্ছে মসজিদটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক বড় একটা মসজিদ ছিল। তো যাই হোক, সবাই নামাজ পড়তে গেছে আর আমরা বসে বসে দেখতেছি, কারণ আমাদের তার গাড়িতে বসে মানে নামাজ পড়ার কায়দা নাই। তারপর এই তো নামাজ শেষ করে রওনা করলাম। এর ভিতরে দেখি কি, রাস্তার মধ্যে পাহাড়ি কাঁঠাল বিক্রি করতেছে। আর কাঁঠাল আমার বাবা আর মায়ের এত পছন্দ, সে কাঁঠাল না দেখে তারা আর লোভ সামলাতে পারলো না, থামলো। এই বৃষ্টিতে ভিজেই কাঁঠাল কিনে নিল। কাঁঠাল দেখা যাচ্ছে আমিও পছন্দ করি, একটু শক্ত কাঁঠাল হলে খেতে ভালো লাগে, নরম কাঁঠাল তো আমার একদম বিষ লাগে, বিষ। আর জান্নাত তো গুনগুন করে গান গাচ্ছে, তার খুবই মজা লাগতেছে, সে খুবই এক্সাইটেড। আমরা সিলেটে ঘুরতে যাচ্ছি তার খালামণির বাড়িতে। মানে সে আবার তার খালামণিকে ছোটোবেলা থেকে না মাওলানা ডাকতো। তো ওই বাড়িতে যাচ্ছি, সে খুবই এক্সাইটেড। আর আমার তো মনে মনে একটু খারাপ লাগছে, আমরা যাচ্ছি, ছোটো বোনটা বাসায় নাই, খুবই
খারাপ লাগতেছিল, বাড়িতে নাই বলতে কি ও দেশেই নাই। তো যাই হোক একটুখানি ফিল করে করে যাচ্ছিলাম, রাস্তাঘাটের পাহাড় পর্বত দেখে দেখে যাচ্ছিলাম। এর ভিতরে গাড়িটা যখন ওই যে টুল দেওয়ার জন্য থামছে, তখনই দেখে কি আমরা নিয়ে আসছে। এখন তো ভাই আমরা দেখে জিভে পানি চলে আসছে, আমরা তো খেতেই হবে। তো সবার জন্য আমরা নিয়ে নিলাম। আর গাড়িতে বসে না আমরা খেতে ভালোই লাগে, কোথাও জার্নি করে গেলে আমরা খেতে ভালো লাগে। আর এই ফলগুলোকে আপনারা কে কি বলেন একটু বলেন তো? আমি তো অবশ্য ডলা ফল বা টিপা ফল বলি। এটা খেতেও অনেক মজা। তো জার্নি করে সবাই যাচ্ছে, একটু পিকনিক পিকনিক ভাব হচ্ছে, তো ভালো লাগতেছিল। তো আমার কাছে এই ফলটাও খুবই ভালো লাগে। এটা না খুব একটা টক ছিল না, একটু বেশি মিষ্টিই ছিল, টক মিষ্টি ছিল। তারপর রওনা এ তো যাচ্ছে। আর এত সময় লেগেছে সেই দিন যেতে। আর রাস্তাঘাটের এই যে সিলেটে যাওয়ার রাস্তাগুলো না আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। পাহাড়ি এলাকা, হাওর বাওর বিল যা আছে সব। আর বর্ষা তো চতুর্দিকে পানি টইটুম্বুর হয়ে আছে, দেখতেও না বেশ ভালো লাগতেছিল। তো বলতেছিলাম যে একটু থামিয়ে থামিয়ে যদি একটু ছবি তোলা যায়। খাইলাম একটা ঝাড়ি, যে খাই আর কোনো কাজ নাই, তুমি এখন রাস্তায় দাঁড়ায় ছবি তুলবা। আরে ভাই তোমরা কি বুঝবা ছবি তোলার ফিলটা? একটু রাস্তায় দাঁড়ায় ছবি তুললে একটু ফিলিংসটাই আলাদা আসে। কেউ আমার কথাটা শুনলো না, আমার মনটা খারাপ, সেই জন্য আমি চুপ করে বাইরের দিকে তাকায় আছি। এই তো আনারস দেখে তো বুঝতেই পারছেন অলরেডি আমরা সিলেটে চলে আসছি। তো চলে আসছি বলতে এখনও বোনের মানে সিলেটে ঢুকে গেছি। তো এই হচ্ছে সেখানে পাহাড়ি আনারস বিক্রি করছে। তো সবাই এই আনারস খাওয়ার জন্য নেমেছে। তো আমার বাবা আবার আনারস খুবই পছন্দ করে, তার খুব পছন্দ। তো যাই হোক সে আনারস কিনে নিল। আনারসগুলো ভাই রে ভাই এত মিষ্টি ছিল। কতগুলো বাসার জন্য কিনে নিয়েছে, আর কতগুলো আমরা কেটে ইনস্ট্যান্ট খাওয়ার জন্য নিয়ে নিয়েছি, যেন সাথে সাথে সবাই খেতে পারি। তো এই তো দোকানদার আনারস বিক্রি করতেছে। আর ওদের একটা ব্যাপার কি জানেন, যখন ঢাকা থেকে কোনো গাড়ি যায় আসে প্রত্যেকটা জিনিসের না দাম বাড়িয়ে বলে। মানে এটা হচ্ছে তাদের স্বভাব। মনে করে কি যে হায় রে হায়, ঢাকার মানুষ মনে হয় খাবার দাবার পায় না, তো যা পাবে এখান থেকে মনে হয় কিনে নিয়ে যাবে, সেই জন্য এত দাম বলে। তো আমরা একটু দামাদামি করে কিনে নিয়েছি। তাও কিন্তু এই আনারসগুলো ছোটো ছোটো আনারস নর্মালি হয়তো 25 টাকা 30 টাকা, কিন্তু এক একটা পিস আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে। সে 100 টাকা চাইছে। মূলামূলি করার পরে আমরা হচ্ছে যে 50 টাকা করে নিতে পারছি, তো জোড়া 100 টাকা। তো এরকম করে অনেকগুলো আনারস নিয়ে নিলাম, আর হচ্ছে যে খাওয়ার জন্য আনারস নিয়ে নিলাম। রাস্তাঘাটে এত জ্যাম ছিল, সেই জ্যাম জোট পার করে যখন আমরা সিলেটে আমার বোনের বাড়ির কাছে চলে আসছি, তখন অলরেডি সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। আর এত জ্যাম, রাস্তায় একটু কাজ চলতেছিল, সেজন্য প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম। কি বলবো, বসে থাকতে থাকতে ভাই বিরক্ত হয়ে গেছি। মানে আর ভালো লাগতেছিল না। একটা গাড়ির ভিতরে মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? তাও তো একটু মাঝে মাঝে একটু আনারস টানারস কেনার জন্য একটু থামা হয়েছে। আলহামদুলিল্লাহ এই তো চলে আসছে আমার বোনের বাড়িতে। এই হচ্ছে বোনের বাড়ি। তখন আমাদের আস্তে আস্তে রাত 9টা বেজে গিয়েছিল। তো বাড়িতে ঢুকেই না বুকটা একটু চিপ মেরে উঠেছে, যে আমার বোনটা নাই, পুরা ঘরে সব কিছু পড়ে আছে, যেরকম করেছিল সব কিছু আছে, শুধু বাড়ির দারোয়ান ছাড়া আর কেউই নাই। মাঝে মাঝে বোনের ননদ ননাস তারা একটু এসে দেখে ওর ঘর দুয়ার যেভাবে আছে সেভাবেই পড়ে আছে সব কিছু। তো খারাপ লাগতেছিল, ও নাই, কেমন যেন লাগতেছিল। তো যাই হোক, সবার যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে, সবাই আমাদের পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, যেন একটু ভালো ভালো ভিডিও বানাতে পারি। এবং এটা ছিল প্রথম দিন, সিলেটে যাওয়ার প্রথম দিনটা। তো সিলেটে যাওয়ার পরে আমরা কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।